আমরা মধ্যবিত্তরা চাইলেও খুব সহজেই কোনো শখের জিনিস কিনতে পারি না। শখ এবং প্রয়োজন ২ টা মিলেই আমাদেরকে জিনিস কিনতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি, মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি সুন্দর বৃষ্টির একটা দৃশ্য থেকে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দরভাবে বৃষ্টি উঠছে, কোনো ধরনের ঝড় নাই। তো দেখে বেশ ভালোই লেগেছিল। তো এইভাবে বৃষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু যখন ঝড় আসে তখন কিন্তু খুব ভয় লাগে। তো আমার মতো কে কে ঝড় দেখে ভয় পান তো অবশ্যই আমাকে জানাবেন। তো খুব সুন্দরভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো সেটা ক্যাপচার করব না, সেটা তো হতেই পারে না। তো আমাদের বাড়ির সামনের দৃশ্যটা থেকেই আমি আজকের ব্লগটি শুরু করেছি। তো যাই হোক, সেখানে ক্যাপচার করে এসে তারপরে কিচেন রুমে এখন আমি সবার পছন্দের নাস্তা বানাবো। সেটা হলো পরোঠা। পরোঠাটা সবার পছন্দের। আমারও পছন্দ, আমার হাসব্যান্ডের, আমার শ্বশুরের, সেই সাথে এখন দেখা যাচ্ছে আমার মেয়েরও কিন্তু একটু পছন্দ। খুব বেশি না খেলেও একটু হলেও পছন্দ অনুযায়ী খায়। তো সেটাই ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে নিয়েছি আটা ময়দা মিক্স করে। শুধু ময়দা দিয়েই আমি আ আম পরোঠা বানাই না। ইদানিং ময়দা খাওয়া কমিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখানে আটা ময়দা মিক্স করে একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি। তো আমি পরোঠার মধ্যে একটুখানি চিনি দেই, এতে করে ভালো হয়। তারপর একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো আমার প্রিয় আপুরা কিন্তু অনেক এক্সপার্ট। তো তারা কিন্তু খুব সুন্দর করে পরোটা বানাতে জানে। আমি কিন্তু খুব বেশি ভালো করে জানি না। তো যাই হোক, যেটাই জানি সেটাই আরকি আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে এখন আমি ভালো করে মিক্স করে নিব। এখন একটু রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। তো এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। নিয়ে তারপর আমি পরোঠাগুলা বানাবো। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটাতে আজ নতুন হয়ে থাকেন, আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সঙ্গেই রাখতে পারেন। আর যদি ২ টা কাজই অলরেডি করেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার পরোঠাগুলা কিন্তু এক এক করে বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু পরোঠাগুলা সবগুলা বানিয়ে নিয়েছি, ভেজেও নিলাম। তো সবগুলাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, আমার কিন্তু পরোঠাগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে শ্বশুর আব্বাকে আর আমার মেয়েকে দিয়ে দিব। তো যেগুলা কড়কড়া হয়েছে সেগুলা আমার শ্বশুর আব্বাকে দিয়ে দিচ্ছি। কড়কড়া খেতে পছন্দ করে। এই বৃষ্টির দিনে পরোঠা খেতে বেশ ভালোই লাগে। তো আমার প্রায় আপুদের ভিডিওতে দেখতে পাই তারা কিন্তু এই বৃষ্টিতে খুব সুন্দর করে খিচুড়ি বানিয়ে বানিয়ে খাচ্ছে। তো আমিও কিন্তু খিচুড়ি পছন্দ করি, কিন্তু খুব বেশি বানাই না। আমি পছন্দ করলে কি হবে? আর বাদবাকি কেউ কিন্তু পছন্দ করে না। তো সেজন্য আরকি খিচুড়ি কম বানানো হয়। সেজন্যে পরোঠা আর রুটিই বানানো হয়। তারপর আমার শ্বশুর আব্বাকে আর আমার মেয়েকে দিয়ে আমিও কিন্তু নাস্তা করতে বসে পড়েছি। এর মধ্যে কিন্তু আমার হাসব্যান্ড খেয়ে চলে গিয়েছে। তাকে আর ক্যাপচার করতে পারি নাই। তো যাই হোক, আমি কিন্তু পরোটা চাতে ভিজিয়ে, ভিজিয়ে খাচ্ছি। তো কে, কে আমার মতো করে এভাবে চাতে ভিজিয়ে, ভিজিয়ে পরোটা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। তো আজ ভিডিওর শুরুতেই একটা কথা বলি। তো আমার ভিডিও অনেক আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আছেন যারা আনসাবস্ক্রাইব লিস্টে থেকে আমার ভিডিও দেখেন। তো প্লিজ যদি ভালোবেসে ভিডিও দেখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গেই রাখার চেষ্টা করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়ে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের একটা করে কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করেন। তো আপনাদের কমেন্ট আমাদের জন্যে অনেক বেশি মহামূল্যবান। আজ নাস্তা শেষ করেই রান্নার কাজ শুরু করছি। তো আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে চলে যাব। তো সেই জন্যই খুব তাড়াতাড়ি নাস্তা করেই দুপুরে রান্না করতে শুরু করলাম। তো এখানে আমি শসা কেটে নিয়েছি। তো কিছুটা শসা ভাজি করে নিচ্ছি। আর সেই সাথে রান্না করব হলো আ আলু আর সজনা ডাঁটা মাছ দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ গরম দিয়েছি। আলু সজনা
সজনা ডাঁটা কেটে নিয়েছি। তারপর কিন্তু অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে ঝোলও দিয়ে দিয়েছি। তো এখন মাছগুলো আমি দিয়ে দিব। কিছুটা বইল মাছ ছিল। তো সেগুলা দিয়ে আমি এখন সবজিটা বানিয়ে নিব। তো খুব তাড়াতাড়ি রান্না শেষ করে তারপরে যাব ঘরের কাজ করতে। তারপর হলো রুমের সব কাজগুলা করেছিলাম। করে গোসল করে তারপরে বেরিয়ে গিয়েছিলাম। তো এই তো চলে এসেছি। তো সকালবেলা কিন্তু খুব বৃষ্টি ছিল। তারপর কিন্তু আমরা যখন বেরিয়ে এসেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না। তো মোটামুটি পৌনে ৩টার দিকে আরকি বেরিয়ে এসেছিলাম দুপুরের খাবার খেয়ে। তো যাই হোক আমরা কিন্তু এখন যাচ্ছিলাম আমাদের প্রয়োজনীয় জিনিসটা কিনতে। তো আমরা কিন্তু মধ্যবিত্তরা চাইলেও কিন্তু কোনো শখের জিনিস খুব সহজে কিনতে পারি না। প্রয়োজন এবং শখ ২ টা মিলেই কিন্তু আমাদেরকে কিনতে হয়। তো যাই হোক ১ম এ চলে এসেছিলাম শপিং মলে। তো এখানে আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল। তো এখান থেকে টুকিটাকি কেনাকাটা করে তারপর গিয়েছিলাম শখের ফার্নিচারটা কেনার জন্য। আমার মেয়ে, হাসব্যান্ড, আমি ৩ জনেই এসেছিলাম। কিন্তু তারা এসে কি করে, তারা গাড়িতে বসে থাকে আর আমাকে বলে, "তুমি যাও, কি নিবে পট করে নিয়ে আসো। আমরা গেলে কিন্তু দেরি হবে।" আর সেই সাথে মেয়ে কিন্তু খুব দুষ্টামি করে ভিতরে ঢুকে। তো সেজন্যই তাকে নিয়ে গাড়িতে বসে থাকে। তারপর আমি সেখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করে তারপর চলে এসেছিলাম। তো আসার সময় এতটা বৃষ্টি নেমে এসেছিল কি বলবো আর। তারপর আমরা কিন্তু চলে এসেছি বাসায়। তো বাসায় আসার পর একটু সময় রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পর তারপর মাগরিবের আজান দিয়েছে। তো এখন চলে আসলাম কিচেন রুমে। তো ২ টা ফ্রিজই আমি ডিপ ক্লিন করেছিলাম আজকে দিনে। তো ফ্রিজের জিনিসগুলা সব বের করে ধুইয়ে দেওয়া হয়েছিল। তো সেগুলাই এখন আমি লাগিয়ে নিচ্ছি। আসলে আমি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যখন যেটা করার চান্স পাই সেটা হতে পারে অফ ক্যামেরায়, হতে পারে অন ক্যামেরায়। তো তখন সেটাই আমি করে নেই। তো অন ক্যামেরায় অনেক কম কাজই করা হয়। কারণ ক্যামেরা অন করে করতে গেলে আমি সময়ের সাথে পেরে উঠতে পারি না। একটু সময় আপনাদের সাথে গল্প করতে চলে আসি। খুব ভালো লাগে আপনাদের সাথে গল্প করে। অনেক দূরের আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেন। অনেক ভালোবাসা দেন। তো এর বিনিময়ে আর কি হতে পারে? তো যাই হোক আমি কিন্তু ফ্রিজের জিনিসগুলো লাগিয়ে নিয়ে তারপর রান্নার কাজে চলে আসলাম। তো এখন মাছগুলা ভেজে নিচ্ছি। তো মাছগুলা ভেজে ডাঙা দিয়ে রান্না করব। তো যাই হোক ব্লগিং করতে এসে অনেক আপু ভাইয়াদের এবং আঙ্কেল আন্টিদের অনেক ভালোবাসা পেলাম। তো এ যদি এই জায়গায় চলে না আসতাম অবশ্যই কারো ভালোবাসা পেতাম না। হয়তো অনেক কিছুই জানতাম না। তো যাই হোক অনেক ভালো একটা জায়গায় চলে এসেছি। তো আমি আগের এক ভিডিওতে বলেছিলাম ব্লগিং একটি পজিটিভ জায়গা। সত্যি একটা পজিটিভ জায়গা। এখানে শেখার মতো, জানার মতো অনেক কিছু আছে। আমরা যদি ধৈর্য সহকারে এখানে কাজ করি অবশ্যই অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো যাই হোক এখন কিন্তু আমার কারেন্ট চলে গেছে। তো দেখতেই পারছেন মোবাইলের লাইট দিয়ে আমি ভিডিও করছিলাম। ভিডিও করা থাকা অবস্থায় কারেন্ট চলে গিয়েছিল। আমার কিচেন রুমের ইনভার্টারের কানেকশন কেটে দেওয়া হয়েছে। নতুন ইনভার্টার লাগানো হবে সেইজন্যই। তো যাই হোক সেই আন্ধারেই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। বেশ ভালোই লেগেছে কিন্তু। আমি কিন্তু ৪ টা চুলাতেই একসঙ্গে রান্না বসিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তারপর কিছুটা চাউলের গুঁড়া ছিল, শাশুড়ি আম্মা চাউল গুঁড়া করে এনেছিল। তো যাই হোক এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছি। তো বেশিরভাগ সময় আমার যদি চাউলের গুঁড়া থাকে তো রাতেই কিন্তু এভাবে পিঠা বানিয়ে রাখি। সকালে কিন্তু চা খাওয়া খুব ভালো হয়। তো কে আমার মতো করে এভাবে চা ছেঁকনিতে ভাপা পিঠা বানান অবশ্যই আমাকে জানাবেন। আমার ভালো লাগবে। তো রান্নাবান্না শেষ করে তারপরে পিঠা বানাচ্ছিলাম, সাথে দুধ চাও বানাচ্ছিলাম। তো এখন চা পিঠা খেয়ে নিবো। তারপর দেরি করে কিন্তু রাতের খাবারটা খেয়ে নিবো। শ্বশুর আব্বা এশারের নামাজ পড়ে এসেই ভাত খায়। সেইজন্যই আরকি এশারের আগেই রান্নাবান্না কমপ্লিট করা হয়। তো যাই হোক আমি কিন্তু এভাবে বেশ কয়েকটা পিঠা বানিয়েছিলাম। তো এভাবে পিঠা বানিয়ে জমা করলে দেখতে খুব ভালো লাগে। আমার তো মনে হয় খাবো না, ক্যাবিনেটের ভিতরে সাজিয়ে রাখবো। তো যাই হোক অবশেষে আপনাদের সামনে কিন্তু প্রয়োজনীয় জিনিসটা নিয়ে আসলাম। তো প্রয়োজনীয় জিনিসটা কিন্তু কিনেই ফেলছি। সেটা হলো একটা ওয়ারড্রোব। একটা ওয়ারড্রোবের খুব প্রয়োজন হচ্ছিল। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা ওয়ারড্রোবে মেয়ের কাপড়গুলা রাখা হয়। সেখানেই তার বাবার ডিভাইসগুলা রাখা হয়। তো ভাবলাম সেটা তার বাবাকেই দিয়ে ফেলি আর মেয়ের জন্য একটা ওয়ারড্রোব
কাটিনি। তো ফাইনালি কিনেই ফেলছি। তো এখন আমার হাসব্যান্ড বলছিল যে, "এখন আবার তোমার কিসের প্রয়োজন হবে?" তো আমি বলতেছিলাম, আমার সংসার জীবনটা যেহেতু অল্প সময় ধরে শুরু হয়েছে, তো আমার শাশুড়ি আম্মা তো এতদিন শাশুড়ি আম্মার মতো করে সাজিয়ে রেখেছিল। তো এখন যেহেতু আমি এসেছি, এখন তো আমার মতো করেও সাজানোর আমার ইচ্ছা আছে। তো তার উত্তরে সে কিন্তু কিছুই বলে নাই। তো যাই হোক, গত ভিডিওতে রিমা আপু বলেছিলেন, "মামনিকে তো আজ ভিডিওতে রাখো নাই। তো আপু এই তো আপনার জন্যে আজ ভিডিওতে রেখে দিয়েছি।" সে কিন্তু তার ওয়ারড্রোব এনে ওয়ারড্রোবের ভিতরে ঢুকে বসে আছে। তো যাই হোক, ভিডিও কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছি। যারা একটু, একটু করে আমার ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।